المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের প্রোগ্রাম শুনতেছেন ও দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শায়েখ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে। আমরা তার নিকট থেকে ইসলামের বিভিন্ন বিষয় জানব। আহলান সাহলান ইয়া শেখ, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ বিখাইরিন আফিয়া। শুকরান, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা শ্রোতাদের প্রশ্ন শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি বলুন। আমি টাঙ্গাইল থেকে বলছি, আমি বাদল হাসান। আমার একটি প্রশ্ন, ধূমপান শরীয়ত বিধান এটা মাকরুহ না হারাম, এটা কতটুকু? জি ভাই, আমরা আপনার প্রশ্ন শুনতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এই প্রশ্ন সম্পর্কে আমরা এখন সম্মানিত শেখের কাছে জানবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত জিনিস সুখাদ্য, মানুষের উপকার হয় এবং যেটি মানুষের জন্য কল্যাণ হয়, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। আর যেটি মানুষের ক্ষতি হয়, মৃত্যুর দিকে ঠেলে দেয়, মর্মান্তিক মৃত্যু ঘটায়, আত্মঘাতী ব্যাধি হয়, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ধূমপান, সিগারেট বলেন, জর্দা বলেন, তামাক বলেন, খয়ার, এই সমস্তর মাঝে উপকার বলতে কিছু নেই। এই সমস্ত ক্ষতির কারণ যেটি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত জিনিসকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি বান্দাদেরকে ভালো সুখাদ্যকে গ্রহণ করতে বলেছেন, অনাচারী নষ্টা খাদ্য হারাম জিনিস থেকে সতর্ক থাকতে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে হে ঈমানদারগণ, তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিয়েছেন তার মাঝে তোমরা পুত পবিত্রকে গ্রহণ করো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সারা বিশ্বের সব মানুষকে আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে হে মানব জাতি, হে মানবকুল, পৃথিবীতে যেগুলি হালাল তাইয়্যিব পুত পবিত্র সেটি তোমরা গ্রহণ করো। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, যে হে নবী আপনাকে প্রশ্ন করে যে তাদের জন্য কি আমি হালাল করেছি। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যে হে নবী আপনি বলে দেন তোমাদের জন্য তাইয়্যিবাত পুত পবিত্র জিনিস আমি হালাল করেছি। মহান রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া করেছেন, এত মেহেরবান, যে তিনি সুখাদ্যকে গ্রহণ করতে বলেছেন এবং সুখাদ্য তিনি ভক্ষণ করে ইবাদত করতে বলেছেন। এই যে বর্তমানে আমরা খাচ্ছি কুখাদ্য, নষ্টা খাদ্য, অনাচারী খাদ্য, বিড়ি, সিগারেট, ধূমপান, তামাক, জর্দা, এটি হলো সম্পূর্ণ কুখাদ্য, যেটি সম্পূর্ণ হারাম, যার মাঝে কোনো উপকার নেই। বর্তমান বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা করে দেখেছে যে এই ধূমপানে যা রয়েছে সেটি হলো মাথা ব্যথার কাজ করে, মানুষের মন মেজাজে নষ্ট করে এবং যক্ষা, যেটি ফুসফুসে পুঁজ ধরায়, রক্ত চলাচল বিঘ্ন ঘটায়, মানুষকে ক্যান্সারের দিকে নিক্ষেপ করে, এমনকি মানুষের যে আত্মমর্যাদা বোধ এটি দূর করে, আখলাক চরিত্র নষ্ট করে। এটি হলো বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এবং নিষাদ্রব্য জিনিস, যেটি মানুষের ক্ষতি করে। এটি কখনো হালাল হতে পারে না, এটা মাকরুহ হতে পারে না, এটা সম্পূর্ণ হারাম। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা করে দেখেছেন যে একটি সিগারেটের মাঝে যে নিকোটিন রয়েছে, এটি যদি কাউকে সুচ দিয়ে পুশ করা হয় তৎক্ষণাৎ সে তার মৃত্যু হবে। 2 ফুটা যদি কুকুরের মুখে দেওয়া হয় কুকুরের মৃত্যু ঘটবে, 7 ফুটা যদি উটের মুখে দেওয়া হয় উটের মৃত্যু ঘটবে। তো যেই সমস্ত জিনিস মর্মান্তিক মৃত্যুর দিকে ধাবিত করে, মৃত্যু ঘটায়, এটি সম্পূর্ণ হারাম। আসুন আমরা যদি দেখি যে আমাদের দেহ এটা আমাদের নয়, কার? আল্লাহর। আমাদের সম্পদ যেটা আল্লাহর সম্পদ,
তা আমাদের দেহ আমরা যেভাবে ক্ষতি করব, নষ্ট করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো অনুমতি দেননি। যার জন্য আত্মহত্যা শরীয়তে মহাপাপ। যে আত্মহত্যা করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সে আত্মহত্যা নিজেকে হত্যা করেছে সেভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন। কিয়ামতের পর যা ফায়সালা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। অন্যত্র কি বলছেন? যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ধূমপান, সিগারেট, তামাক, জর্দা সম্পন্ন রূপে একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং নিজেকে ধ্বংস করে। এ হলো ধূমপান, সিগারেট, তামাক, জর্দা। আমরা বলে থাকি এখন এটা মাকরুহ, আলেম ওলামা বলে থাকে মাকরুহ। যারা জর্দা খাচ্ছে পান দিয়ে তারা বলে মাকরুহ। মাকরুহ মানে খাও নয়, মাকরুহ অর্থাৎ শরীয়তে অপছন্দনীয় জিনিস, যেটা শরীয়ত পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে শরীয়ত অর্পণ করেছেন তা 5 রকমভাবে অর্পণ করেছেন। প্রথম আসুন ওয়াজিব, অবশ্যই করণীয়। আরেকটা হল হারাম, বিপরীত করা যাবে না। আরেকটা হল মাকরুহ, তৃতীয় নম্বর শরীয়ত যেটা অপছন্দ করে, পছন্দ নয়, অপছন্দ করে। চতুর্থ হলো মুবাহ, জায়েজ। আর পঞ্চম হলো মুস্তাহাব, উত্তম। তাহলে মাকরুহ বলে চালিয়ে দেওয়া যে হলো যে খাও, এটা খাও না। মাকরুহ মানে শরীয়তে অপছন্দ করে, যেটা শরীয়ত কখনো সাপোর্ট করে না। ধূমপান যেটা মানুষের মৃত্যু ঘটায়, মানুষের ক্ষতি করে, অর্থের অপচয় হয়, এটি কখনো মাকরুহ হতে পারে না, বরং এটা হলো কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে ধন সম্পদ সম্পর্কে, ধন সম্পদ কিভাবে সে উপার্জন করছে, কিভাবে ব্যয় করছে। তাহলে একজন ধূমপান করে যখন অর্থ সম্পদ নষ্ট করবে, সে কি বলতে পারবে যে আমি এটি আল্লাহ রাস্তায় খরচ করছি, এটা অপচয় করছি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন অপচয় করতে নিষেধ করেছেন, ওয়ালা তুবাযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু মিন ইখওয়ানিশ শায়াতিন। যে তোমরা অপচয় করো না, অপচয়কারী হলো শয়তানের ভাই, শয়তানের ভাই। এরকম ভাবে একজন ধূমপান যে করে, তার যে আত্মমর্যাদা বোধ চলে যায়, আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি। কিভাবে? আগুন মুখে দিচ্ছে আবার ধোঁয়া বের করতেছে। মানুষ তো পাগল। বেন শক্তি দেওয়ার পরও আগুন মুখে দিচ্ছে আবার ধোঁয়া বের করতেছে। পাগলও তো এটা করবে না। অর্থ অপচয় করতেছে, পাগলও তো করবে না। পাগলও অর্থ বুঝে। অর্থ সারা মাসের বেতন নিয়ে একটি পাগল বলবে না যে আমি আগুন জ্বালিয়ে অর্থ পুড়ে দিই। কিন্তু পুড়ে দিলে তো অর্থর ক্ষতি হলো, শারীরিক ক্ষতি হলো না। কিন্তু একদম ধূমপান করে যখন অর্থ নষ্ট করলো, তার শারীরিক ক্ষতি হলো, অর্থের ক্ষতি হলো, সামাজিক ক্ষতি হলো, সব কিছু তার ক্ষতি হলো। একজন মুসলিম যখন ভালো কোনো সুখাদ্য খায় বিসমিল্লাহ বলে না? আর নষ্ট খাদ্য যখন সিগারেট, ধূমপান এই সমস্ত করে, বিসমিল্লাহ মুখ দিয়ে আসবে না। একজন মুসলিমকে যদি বলা হয় যে বাথরুমে যে ভাই তুমি আজকের খানাটা খাও, নাস্তাটা খাও, কেউ খাবে না। কিন্তু সিগারেট এই সমস্ত জিনিস বাথরুমে যে খেলে নাকি আরো পছন্দ হয়, ভালো লাগে। বাথরুম হলো শয়তানের জায়গা, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি পানা চাচ্ছি নষ্টা জিন শয়তান থেকে। আর সেইখানে যে তার নাকি খোলাসা হয় না, এই যে সিগারেট ধূমপান করতেছে আর বলতেছে এটি ভালো খাদ্য। এটি ভালো খাদ্য নয়। একজন মুসলিমকে যদি বলা হয় যে এখানে খানা পড়ে আছে, যে তুমি এখানে পা দিয়ে পারিয়ে যাও, যাবে না। আর এই নির্বোধ যারা রয়েছে, সিগারেট ধূমপান করে আবার পা দিয়ে লাথি মেরে চলে আসতেছে, মানে কি আমি এটা অন্যায় করেছি রে বোঝানোর জন্য। একজন মুসলিম করবে তা? কখনো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সুখাদ্য দিয়েছেন, তার মাঝে একটি খাদ্য রয়েছে পেঁয়াজ এবং রসুন, আছে না? পেঁয়াজ রসুন যদিও হালাল, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা থাওমা ওয়াল বাসালা ফালইয়াতাজিলনা ওয়ালিয়াতাজিল মাসাজিদানা। যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খাবে, সেজন্য আমাদের থেকে, আমাদের মসজিদ থেকে দূরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ যদি পেঁয়াজ রসুনকে মসজিদে আসতো, রাসূল সাল্লাম তাড়িয়ে দিতেন যে বাকি তো চলে যাও। মুখের দুর্গন্ধ, কারণ এই মুখের দুর্গন্ধ ফেরেশতারা কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়। একজন মুসলিমকে কষ্ট দেওয়া হারাম, হারাম। রাসূল বলেন, মালউনুন মান দাররা মুসলিমান, যে ব্যক্তি মুসলিমকে কষ্ট দিল সে লানত প্রাপ্ত হোক। রাসূল বলেন, লা দাররা ওয়ালা দারার, ইসলামে এমন নেই নিজের ক্ষতি করতে কেউ পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না। একজন ধূমপানকারী প্রকাশ্যভাবে নিজেও ক্ষতি করতেছে, মানুষকেও ক্ষতি করতেছে,
অর্থের ক্ষতি করতেছে, সমাজকে নষ্ট করতেছে, এই সমস্ত দিক দিয়ে এই ধূমপান, সিগারেট মাকরু নয়, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তামাক বলেন, জর্দা বলেন, যা কিছু রয়েছে সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম থেকে, কুখাদ্য থেকে আমাদেরকে রক্ষা করুন এবং সুখাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন।